আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গত একটি ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাডাস্টার অ্যাকাউন্ট করতে হয় এবং অ্যাডাস্টার অ্যাড নিয়ে ওয়েবসাইটে বসাতে হয়। সেই ভিডিওটিতে শুধুমাত্র বেসিক অ্যাকাউন্ট তৈরি করা এবং সেটআপ করা দেখানো হয়েছিল। আজকে আমরা দেখব টোটালি কিভাবে অ্যাডাস্টার অ্যাড আমাদের নিজস্ব ব্লগার ওয়েবসাইটে বসাতে হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের চলে যেতে হবে গুগল ক্রোম বা যেকোনো একটি ব্রাউজারে। আমরা গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে চলে যাওয়ার পর আমাদের ওয়েবসাইটটির অ্যাডমিন প্যানেলে চলে যেতে হবে। অ্যাডমিন প্যানেল হলো blogspot.com। তো আমরা blogspot.com-এ চলে গেলাম। এখানে চলে যাওয়ার পর আমরা লেআউটে চলে যাব। লেআউটে আমাদের যদি অ্যাডের কোনো আলাদাভাবে সেকশন তৈরি করা থাকে আমরা সেখানে বসাতে পারি, অথবা অ্যাডে গ্যাজেট দিয়ে আমরা HTML কোডটি এনে এখানে বসে দিতে পারি। তো আমরা আগে adasta.com-এ চলে যাই। তো adasta.com-এ চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। তো আমরা এইখানে এক্সপ্যান্ড করে নিব এটা। তারপর এইখানে ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে গেলে আমরা আমাদের কতগুলো ওয়েবসাইট এখানে অ্যাড করা আছে সেটি দেখতে পাবো। আর যদি অ্যাড করা না থাকে তাহলে সেটি দেখাবে না। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের যেই ওয়েবসাইটটি এখন বর্তমানে আছে এটা এখানে অ্যাড করা নেই। সেজন্য আমরা এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করতে পারি, অথবা এইখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তো আমরা অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলাম। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর এইখানে দেখাবে যে এইখানে নিউ একটি ওয়েবসাইট অ্যাড হবে। তো এইখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি দিতে হবে। তো আমরা আমাদের ব্লগারের অ্যাডমিন প্যানেলে চলে যাই এবং এইখানে ভিউ ব্লগ এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটটির ইউআরএলটি আমরা দেখতে পাবো। তো আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি হচ্ছে innovativebars.xyz। আমরা এখানে ডাবল ক্লিক করব, তারপর টোটাল ইউআরএলটা দেখতে পাবো। তো আমরা এই টোটাল ইউআরএলটাকে কপি করব। কপি করে আমাদের adasta.com-এ চলে যাব। অ্যাডেস্টার এখানে আসার পর এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি পেস্ট করে দেব। তারপর এইখানে ওয়েবসাইট ক্যাটাগরি। তো এইখানে আপনারা যেই ধরনের ওয়েবসাইট তৈরি করেছেন সেই ধরনের ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন। এইখানে অনেকগুলো আছে, সোশ্যাল, অ্যাডাল্ট, সোশ্যাল, মুভি, অ্যাডাল্ট, ইউআরএল শর্টেনার বা এই টাইপের অনেকগুলোই এখানে দেখা যাচ্ছে। তো আমি যেহেতু আমার ওয়েবসাইটটি একটা ব্লগিং ওয়েবসাইটে, তো আমি এখান থেকে ব্লগিং টাইপের কিছু সিলেক্ট করে নেব। তো এইখানে ব্লগিং না পাওয়া গেলে বা আপনারা যেই ওয়েবসাইটটি তৈরি করেছেন সেটি না পাওয়া গেলে এখানে আধারে দিয়ে দিতে পারেন। তো আমার এইখানে কোনো ব্লগিং টাইপেরটা দেখাচ্ছে না, তো আমি এইখানে আধারটাই দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখানে শো অ্যাডাল্ট অ্যাডস বোস্ট ইউর সিপিএম, মানে এইখানে বলতেছে যে আপনারা আপনাদের ওয়েবসাইটে অ্যাডাল্ট অ্যাড মানে 18+ যে অ্যাডগুলো আছে এইগুলো এখানে শো করবে কিনা। আর এইটা দিলে আপনার সিপিএমটা অনেক বেড়ে যাবে। তো এইটাই এখানে বলতেছে, কিন্তু আমি চাচ্ছি না যে আমার ওয়েবসাইটে এরকম অ্যাডাল্ট অ্যাড শো করুক, তাই আমি এইটা অন করব না। আপনারা যদি চান তাহলে এটা অন করে দিবেন। তো এটা দেওয়ার পর সোর্স ইউনিট ফরম্যাট, তো আপনি কি ধরনের অ্যাড চাচ্ছেন এটা এখানে বলতেছে। এই ওয়েবসাইটের জন্য যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটটিতে যাই, ওয়েবসাইটটিতে যাওয়ার পর আমরা এইখানে একটা ব্যানার অ্যাড দিব, যেমন এইখানে আমাদের একটা ব্যানার অ্যাড শো করবে। তো এই জন্য আমরা ব্যানার অ্যাডটাকে সিলেক্ট করবো এখানে। তো আমরা এইখান থেকে নেটিভ ব্যানার নিতে পারি। তো আমাদের যেহেতু এখানে ব্যানারের অ্যাডগুলো আমরা এখানে বসাবো, তাই আমরা ব্যানারের অ্যাডটা নিব। তো এখানে ব্যানারে ক্লিক করলাম, করার পর এখানে ব্যানারের অনেকগুলো সাইজ দেখাবে। আমরা যেহেতু এখানে ছোটো টাইপের অ্যাডগুলো আমাদের প্রয়োজন হবে, তো সেই ক্ষেত্রে আমরা নিতে পারি যেমন 320-50 এই টাইপের। আমি এইখান থেকে ব্যানার 300x250 এটা নিলাম। এটা নেওয়ার পরে অ্যাডে ক্লিক করলাম। তো অ্যাডে ক্লিক করার পর উই আর রিভিউইং ইউর ওয়েবসাইট, এইখানে তারা বলতেছে যে আমাদের ওয়েবসাইটটা তারা রিভিউ করবে যে অ্যাড এখানে বসানোর উপযুক্ত কিনা। যদি উপযুক্ত হয় তাহলে 1 থেকে 3 মিনিটের মধ্যে তারা জানিয়ে দেবে। আপনার ইমেইলে একটি মেল যাবে, অথবা এইখান থেকেও চেক করা যাবে। তো এখন আমাদের ওয়েবসাইটটি যদি ওয়েবসাইটে যাই তাহলে দেখতে পাবো। তো আমরা যদি এখানে ওয়েবসাইট যাই তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে যে পেন্ডিং। তো 1 থেকে 3 মিনিট সময় বা কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি লাগে বা এর আগেই হয়ে যায়। তো এখান থেকে পেন্ডিং থেকে যদি যেরকম অ্যাড ইউনিট এসে পড়বে, অ্যাক্টিভ হয়ে যাবে এটা। তো
তখন এখানে আমরা অ্যাড কোড বসাতে পারবো। তো আমরা 1 থেকে 3 মিনিট পর্যন্ত অপেক্ষা করি। A few moments later. তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের innovative-bars.xyz যেটা আমরা অ্যাড করলাম এটি এখন অ্যাড হয়ে গেছে। এখন এটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে যে অ্যাড ইউনিট আছে এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, আবার অ্যাড ইউনিট মানে অ্যাডের কোডও চলে আসছে। তো আপনারা বারবার রিফ্রেশ দিবেন অথবা আপনাদের মেইলেও একটি মেল যাবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। মেইলে কোড আসলেও এটা হয়ে যাবে, অথবা এমনিতে এইখানেও আপনি রিফ্রেশ করার পর দেখতে পাবেন যে এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমার যেহেতু এটা অ্যাক্টিভ হয়ে গেছে, তো আমরা এখানে ডাউন অ্যারোতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কোন অ্যাডটি অ্যাক্টিভ হয়েছে। তো আমরা এখানে ব্যানার 300x250 এর জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটি আমাদের অ্যাক্টিভ আছে। তো আমরা এখানে গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করার পর এখানে কিছু কোড দিবে, এটা আমাদের কপি করে নিতে হবে। তো আমরা এখানে কপি কোডে ক্লিক করছি। কপি কোডে ক্লিক করার পর কপি হয়ে গেছে। এখন আমরা আমাদের ব্লগারের ড্যাশবোর্ডে চলে যাব এবং যদি অ্যাডের কোনো আলাদা সেকশন থাকে সেইখানে আমরা চলে যাব। তো এইখানে আমার এই যে অ্যাডের একটা সেকশন আছে, আমি এইখানে অ্যাড বসাবো। কিন্তু যদি আপনার না থাকে তাহলে এইখানে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করতে পারেন, তারপর এডিট HTML জাভাস্ক্রিপ্ট এইটাই ক্লিক করার পর এখানে দিবেন। অ্যাডস না দিলেও সমস্যা নেই, এখানে সেভ দিয়ে দিতে পারবেন, তাহলে এইখানে অ্যাডের এটা যুক্ত হয়ে যাবে। তো আমার এইখানে যেহেতু অ্যাড করাই আছে, আমি এইখানে ক্লিক করব। করার পর এইখানে এই যে কন্টেন্ট এটা পরিবর্তন করার দরকার নেই, যে শো দিস উইজেট এটা অন করে দিবেন, আর যেই কোডটা এখন কপি করলেন সেটা এখানে বসিয়ে দিতে হবে। আমি এটা সরিয়ে দিলাম এবং যেই কোডটা কপি করলাম এটা আমি এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার পর এরকম একটি কোড আসবে, আমরা সেভ দিব। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটিতে যাই তাহলে আমাদের এই অ্যাডটি দেখতে পাবো। তো অবশ্যই যদি কোনো অ্যাড ব্লকার অন থাকে তাহলে অ্যাড ব্লকারটা বন্ধ করে নেবেন। আর অ্যাডটা শো করতে কিছুটা সময় নিতে পারে। এখানে যাওয়ার পর আপনারা বারবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর এখানে অ্যাডটা করে শো হয়ে যাবে। তো এতে কিছুটা সময় নিতে পারে। তো ব্যানার অ্যাডটি অ্যাড করার পর আমরা আবারও চলে যাব আমাদের অ্যাডস্টার ড্যাশবোর্ডে। ওইখান থেকে আমরা অ্যাড ইউনিটে ক্লিক করে আরও কিছু অ্যাড নিতে পারি, যেমন পোপান্ডার অ্যাড মানে হঠাৎ করে ওয়েবসাইটে কিছু নোটিফিকেশনের মতো চলে আসে, এই অ্যাডগুলো আমরা আমাদের ওয়েবসাইটে বসাতে পারি। তো আমরা পোপান্ডারে সিলেক্ট করব, এখানে ক্রিয়েটে ক্লিক করব। তারপরে এইটা আবারও কিছুক্ষণ সময় নেবে, 1 থেকে 3 মিনিটের মতো সময় নেবে, তারপরে এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমাদের এটা পেন্ডিং দেখাচ্ছে পোপান্ডার। আপনারা কিছুক্ষণ পর পর রিফ্রেশ করবেন অথবা মেল চেক করবেন। A few moments later. তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং দেখতে পাচ্ছি যে আমাদের পোপান্ডার অ্যাডটাও অ্যাক্টিভ হয়ে গেছে। তো অ্যাক্টিভ হওয়ার পর এখানে আমরা গেট কোডে ক্লিক করব। তো এইখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে, পেস্ট দ্য কোড স্নিপমেট রাইট বিফোর দ্য ক্লোজিং হেড ট্যাগ। তার মানে কি আমাদের হেড ট্যাগের পরে আর ক্লোজিং ট্যাগের আগে এটা বসাতে হবে। তো ক্লোজিং হেড ট্যাগের আগে বলতে কি আমরা মেন যে হেড ট্যাগটা আছে এটার নিচে বসিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। তো আমরা এই কোডটাকে কপি করব, কপি করে আমাদের ব্লগারের ড্যাশবোর্ডে চলে যাব। এইখান থেকে থিমে চলে যাব। থিমে যাওয়ার পর এখানে ডাউন অ্যারোতে ক্লিক করব, তারপর এডিট HTML এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমাদের বলা হয়েছিল যে হেড ট্যাগের মানে ক্লোজিং হেড ট্যাগের, তো হেড ট্যাগটা এখান থেকে শুরু হয়েছে আর ক্লোজিং ট্যাগটা লাস্টের দিকে আছে। আমাদের বলা হয়েছিল হেড ট্যাগের আগে বসাতে পারলেই হবে। তো আমাদের যেহেতু এটা হেড ট্যাগ, তার মানে এটার পরেও যদি আমরা বসিয়ে দেই ক্লোজিং হেড ট্যাগের আগেই পড়বে। তো আমরা এখানে হেড ট্যাগের নিচে বসিয়ে দিব। এখানে আমরা একটা ইন্টার বাটনে প্রেস করে নিচের লাইনে যাওয়ার পরে এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করার পরে যে স্ক্রিপ্ট যেটা আমরা এখান থেকে কপি করলাম সেটা এখানে বসে যাবে, তারপর এখানে সেভে ক্লিক করতে হবে। তো কোডটা প্রসেসিং হতে কিছুটা সময় নিতে পারে, আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আপডেট সাকসেসফুলি, তার মানে আমাদের কোডটা আপডেট সাকসেসফুলভাবে হয়ে গেছে আর অ্যাডটাও বসে গেছে। এখন যদি আমরা কিছুক্ষণ অপেক্ষা করি সাথে সাথে এখানে অ্যাড আসবে না, কিছুটা সময় দিতে হবে। কিছুক্ষণ সময় নেওয়ার পর আপনারা লক্ষ্য করবেন যে এই দিক থেকে কিছু নোটিফিকেশন আসতেছে বা মাঝখানে একটা নোটিফিকেশন পপ আপ বেশি আসতেছে, বা আমরা কিছুক্ষণ আগে যে ব্যানার একটা এখানে বসালাম এটাও শো করতেছে। তো এটা হতে 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগে বা মাঝে মাঝে আরও বেশি লাগে, কিন্তু আপনার অ্যাড বসানো সাকসেসফুলভাবে হয়ে গেছে। আপনারা চাইলে আরও এইখানে অ্যাড বসাতে পারেন, যেমন এইখানে আরও অ্যাড আছে, যেমন নেটিভ ব্যানার মানে এমন একটা অ্যাড যেটা আমি আগেও একবার ভিডিওতে বলেছিলাম যে এই অ্যাডটা দেখা যাবে না, কিন্তু যখনই কোনো পোস্টে, যেমন এইখানে কোনো অ্যাড দেখা যাবে না, কিন্তু যখনই পোস্টে ক্লিক করা হবে তখনই অন্য কোথাও নিয়ে যাবে, অ্যাডের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। তো এটা হচ্ছে নেটিভ ব্যানার।
আর ব্যানার তো আমরা দেখলামই যে অনেকগুলো সাইজ থাকে, সাইজ আমরা নিয়ে নিয়ে বসাতে পারি। এগুলো আমরা কপি করে নিয়ে পোস্টের মাঝখানে বসিয়ে দিলে এটা শো করবে পোস্টের মাঝখানে, বা যে কোনো জায়গায় বসিয়ে দিলেই ওয়েবসাইটের এটা শো করবে। আর ডিরেক্ট লিঙ্ক আমরা মাঝে মাঝে যেমন আমাদের কিছু ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের মধ্যে ডিরেক্ট লিঙ্কে বসাতে চাই। যেমন আমরা যারা ওয়েবসাইটে ডাউনলোড নাও বা অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেয় যে ডাউনলোড নাও, অথবা থাকে যে যেমন আমাদের ওয়েবসাইটে যে জয়েন নাও, এইরকম অনেকগুলা থাকে। তো আমরা এই ডিরেক্ট লিঙ্কটা এখান থেকে ক্রিয়েট করলে এখান থেকে ডিরেক্ট লিঙ্কটা নিয়ে এইগুলোর মধ্যে একটা বসিয়ে দিতে পারি। তো যখন ভিউয়াররা আসবে তো এইখানে যখন ক্লিক করবে তখন অ্যাডে নিয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের ডিরেক্ট লিঙ্ক। তো আপনারা যেহেতু ওয়েবসাইট চালাবেন, ওয়েবসাইট থেকে ইনকাম করবেন, তো ভিউয়ার ধরে রাখার চেষ্টা করবেন, এইরকম ডিরেক্ট লিঙ্ক বসাবেন। কিন্তু অনেকগুলো অপশনের মধ্যে থেকে আসল যেই জিনিসটার জন্য ভিউয়ার্স আসছে, যেমন আমার এইখানে ক্যানভা প্রো দেখা যাচ্ছে, তো যেই ভিউয়ার্সটা আসবে তো তিনি ক্যানভা প্রো এর জন্য আসবে। এইখানে ডিরেক্ট লিঙ্ক বসাতে পারেন, কিন্তু মেন যেই জিনিসটার জন্য ভিউয়ার্স আসবে সেটাও যেন থাকে, ভিউয়ার্স যেন হতাশ হয়ে ফিরে না যায়। তো এইভাবে বসাবেন। আর সোশ্যাল বার অ্যাডটা হচ্ছে আপনার এই যে এইখানে যেটা বললাম যে নেটিভ ব্যানার এরকম মাঝখানে হঠাৎ করে বেশি ওঠে বা সাইড থেকে বেশি ওঠে বা ক্লিক করার পর নিয়ে যায়, মানে টোটাল ওয়েবসাইটটার অ্যাক্সেসটাই এটা নিয়ে নেয়। তো এইগুলো আপনারা একটা একটা করে আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নিয়ে বসাতে পারেন। তো আমার ওয়েবসাইটের জন্য এই দুইটাই দরকারি ছিল, ব্যানার আর পোপান্ডার। তো আমি সেইগুলো নিয়ে বসালাম আমার ওয়েবসাইটে। তো আশা করা যায় কিছুক্ষণ অপেক্ষা করলে আমার এইখানে অ্যাডটা শো করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।